আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল নানা আইসা আমার ডাক পারতেছে, বললো যে চল আজকে পোনা মাছ ধরতে যাবো। তো আইসা পড়লাম। আইসা পড়ে দেখি যে নানা মাছ খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। কিন্তু এক পর্যায়ে খোঁজাখুঁজির পর কিছু মাছ পাইলাম, তো আরও খোঁজাখুঁজি করা শুরু করে দিলাম। যেহেতু ছোট ছোট মাছ অনেক খোঁজাখুঁজি করতে হয়, অনেক সবাই চাইছে বড় বড় মাছ খুঁজতে, কিন্তু আমরা গেছি একদম ছোট মাছ যেটা ডিম থেকে ফুটছে এরকম। এদিকে দেখলাম কে যেন একটা জাল বাইতে রাখছে, এটার ভিতরে দেখলাম কয়েকটা পুঁটি মাছ আর টাকি মাছ পড়ে আছে। নানা ধমক দিয়ে বললো যে আইসা পর মেসের মাছ দেখার দরকার নাই। তো আমরা আবার আমাদের কাজে মনোযোগ দিলাম, আবার মাছ খোঁজা শুরু করে দিলাম। এদিকে সকালের ভিউটা অনেক সুন্দর ছিল, অনেকদিন পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি। নানা দেখি এখানে একের পর এক মাছ ধরে নিয়ে আসতেছে আর আমার পাতিলে দিতেছে। আমি যেহেতু মাছ ধরতে পারি না, তো নানার পিছনে পাতিল নিয়ে শুধু ঘোরা ছাড়া আমার আর কোনো কাজ নাই। এখানে কিছু ময়লা জমছিল, নানা ফালাই দিল। এদিকে আমি পোনা মাছ দেখার ট্রাই করতেছিলাম, তো ফোন দিয়ে ভাবলাম একটু ঝুম করে দেখি পোনা মাছ কেমন। তারপর একটু ঝুম টুম করে দেখি যে আসলে পোনা মাছ দেখতে জোস। অ্যাকোরিয়ামে আমি ভাবলাম যে বাসায় নিয়ে অ্যাকোরিয়ামে পালি। তো আজকের মতো আমাদের পোনা মাছ প্রায় 2 ঘন্টা ধরার পর এই কটা ধরছি। তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে দেখি যে আমাদের একটা নতুন জাম গাছ, যেটার মধ্যে এবার নতুন ধরছে জাম। তো গাছে উঠে পড়লাম, দেখলাম যে কিছু কিছু পাকছে, গাছে উঠে কিছু খাইলাম। তারপরে বললাম যে আমার এক কোটা দে আর এসে একটা ব্যাগ দে কিছু তারপর কিছু পারার পর আবার পায়ের নামে গেলাম। নামে যাওয়ার পরে দেখি যে কিছু পয়রা রয়েছে, যেগুলো টোকায় নেই। আবার আমি টোকানো শুরু করে দিলাম, টোকায় দেখলাম যে কিছু কাঁচা কাঁচা পড়ছে। তো এগুলো বায়াসা টাইসা নিয়ে ধুইয়া টুইয়া নিয়ে সুন্দর মতো ভর্তা বানানোর জন্য প্রসেস করলাম। ভাবলাম যে ভর্তাটা মজা লাগবে, তারপর এসে গিয়ে 2 প্লেটের মাঝখানে নিয়ে ইচ্ছা মতো ঝাঁকাইলাম। যেহেতু জাম ভর্তা, জাম একটু ভাঙে গেলে একটু ফাইটা গেলে ভর্তা মানে একটু টেস্ট করে দেখলাম যে ভর্তাটা মজা হয়েছে কিনা। তারপরে একটু খেয়ে দেখলাম যে আসলে একটুটা